হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আজকে রাত অনেক হয়ে গেছে, তারপর একটা ভিডিও বানানো মনে হলো দরকার, তাই করতেছি। আজ আমার আজকে এই ভিডিওর হেডিংটা হচ্ছে যে স্বৈরাচারের চরিত্রটা আসলে কী হতে পারে, এটাই আর কি। এখন আমি এক যে ব্যক্তি মুজিবুর নিয়ে আসলে কথা বলতে চাই। শেখ মুজিবুর সাহেব যখন 6 দফা দাবির পরে যখন 70-এর নির্বাচনটা করলো, সব দলকে কিন্তু সে অ্যাভয়েড করে একা নির্বাচন করছে। আমি যেটুকু জানি, আমার ভুল হতে পারে। শেখ মুজিবুর রোজ কোচ জিতছে, তার প্রথম ইন্টেনশন ছিল যে পাকিস্তানের অধীনে প্রধানমন্ত্রী হবে, কথাটা কিন্তু খেয়াল করে। কিন্তু আওয়ামী লীগের সব নেতা চাইতেছে যে সেই পাকিস্তানের অধীনে প্রধানমন্ত্রী হয়ে হয়ে কোনো লাভ নাই, কারণ ক্ষমতাটা মূলত পশ্চিম পাকিস্তানের হাতেই থাকবে। খেয়াল করছেন পয়েন্টটা? খেয়াল করেন। এখন পাকিস্তানের সব নেতারা চাইতেছে যে সে প্রধানমন্ত্রী না হয়, এই জন্য সে শেখ মুজিবুর ওয়াইফের সাপোর্ট নেয় তৎকালীন নেতারা। আপনারা গুগল করে দেখতে পারেন। এই জন্য 7ই মার্চের আগে কোনোভাবেই যে সে প্রধানমন্ত্রী যে সিটে যে না বসে, এই জন্য নেতারা রিকোয়েস্ট করছে, এবং এই জন্য শেখ মুজিবুর ওয়াইফের সাহায্যও নেওয়া হয়েছে। এটা হচ্ছে সত্যি কথা, আপনারা গুগল করতে পারেন। আপনাদেরকে মিথ্যা কথা বলছি এটা কোনো আমার পার্সোনাল কোনো লাভ নেই। তার ক্ষমতার একটা লোভ ছিল, জাস্ট ওই দিকে চিন্তা, অত কিছু না চিন্তা করে তার প্রধানমন্ত্রী হওয়ার শখ ছিল। এই একটা পয়েন্ট আমরা পাইলাম। শেখ মুজিবুর সাহেব যুদ্ধের পরে সে আবার আসছে এয়ারপোর্টে, নাইমেই সে কানে কানে বলতেছে আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। তার ইন্টেনশনটা কিন্তু তখনও ওখানেই ছিল। কি কতগুলো মানুষ মারা গেল না গেল কোনো কিছু তার মধ্যে কাজ করে নাই। আমরা যে মারা গেছি, আমাদের বাপ দাদারা যে মারা গেছে, আমার ঘরে বাড়ি আগুন লাগাই দিছে, এগুলো এটা কিন্তু সে কাউন্ট করেন। একটা কথা, তার মাইন্ডটা দেখেন। পরবর্তীতে শেখ মুজিবুর সাহেব যখন মারা যায়, রক্ষী বাহিনী এই বাহিনী সেই বাহিনী দিয়ে সেনাবাহিনী লোকের মনে অত্যাচার করছে। আর পরবর্তীতে সে যখন মারা যায়, অনেক কিছু তার কন্ট্রোলই ছিল না, কারণ সে স্বৈরাচার হয়ে উঠছিল। পরবর্তীতে সে বাক স্বাধীনতা বন্ধ করে দিয়েছিল। তখনই এখন শেখ মুজিব যদি এটা কন্টিনিউ করতো, সেনাবাহিনীর লোক যদি তাকে না মারতো, জনগণ ঠিকই ঠিকই এইভাবে শেখ হাসিনার মতন শেখ মুজিবুর নামাইতো। এটা নাই। তখন শেখ মুজিব বাইরে থাকতো, জেলে থাকতো, বা অনেক মানুষ মারা তো যাইতোই। তার রক্ষী বাহিনী বা সেনাবাহিনীর মাধ্যমে মারা যেত, আরও বেশি যাইতো, স্বাধীনের চেয়েও বেশি মারা যেত। কারণ তার মাইন্ডটা ওরকম ছিল। দেখেন ক্ষমতার প্রতি অত্যন্ত লোভ। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সময় কতগুলো মানুষ মারা গেছে এটা কাউন্ট করে। শেখ মুজিব মারা গেছে, বীরের মতো মরছে, তার দুর্নাম হয় নাই। এখন আজকে বলেন 5ই আগস্টে হাসিনা মারা গেছে, সামনের বছর কি আপনারা তাকে তার এই শোক দিবস পালন করতে দিবেন? হাসিনা মারা গেছে, সাপোজ ধরেন সে মারা গেছে, তার শোক দিবস পালন করবো আমরা বাংলাদেশে কেউ দেব? কেন দেব না? একটা কারণ, কারণ ভবিষ্যৎ প্রজন্মর কাছে সে একজন ভালো লিডার হিসেবে প্রেজেন্ট হবে, যেটা শেখ মুজিবের বেলা হয়েছে। এটাই বাস্তবতা। শেখ মুজিব যদি আমরা তখন বলতাম সে একটা খারাপ লিডার ছিল, তার এই এক উপকর্ম ছিল, এই অপকর্ম ছিল, তাহলে এই শোক দিবসের নামে এত বড় একটা বার্ডেন আমাদের ঘাড়ে আসতো না। তার শোক দিবস যদি পালন করা না দিত, ও তখনকার বাপদাদারা যদি না দিত, তাহলে আমাদের আজকে আবার নতুন করে স্বাধীনতা করতে হয় না। এখন শেখ মুজিবের শোক দিবস পালন করে তার মেয়েকে কি স্বীকৃতি দেবেন কি দেবেন না, এটা সাধারণ মানুষের বা সাধারণ জনগণ ছাত্র সমাজের উপর নির্ভর করে। যে ভবিষ্যতে এখন যদি আমরা তার শোক দিবস পালন বন্ধ করি, আমাদের বেনিফিট কী? আমরা বন্ধ করবো, কোনো বেনিফিট হবে না। সে তো একজন বাঙালি ছিল। এটা হচ্ছে যে তার মেয়ের স্বীকৃতিটা আমরা দিলাম না। তার মেয়ে যে আমাদের এতগুলো লোকগুলো মারছে, তার কারণে আমরা কোনো আওয়ামী লীগের এই শোক দিবস আমরা পালন করতে দেব না। কিন্তু বিশ্ববাসীর কাছে একটাই যাবে, এও স্বৈরাচার ওই স্বৈরাচার, দুই স্বৈরাচারের কারণে আমরা শোক দিবস পালন করলাম। তাহলে আমাদের ভবিষ্যৎ যে ইতিহাসটা, শেখ হাসিনার যে পুনর্গঠনটা, এটা পুনর্গঠন পুনঃস্থাপন যেটা এটা কথাবার্তা চলতেছে, এটা অন্তত বন্ধ হবে। তো সবার সুচিন্তিত মতামত জানাবেন, বা না জানানোর প্রয়োজন নেই, আপনারা চিন্তা করবেন। এটা পরবর্তী প্রজন্ম, পরবর্তী আপনার আত্মীয় স্বজন, পাড়াপড়শি সবার কাছে ব্যাপারটা শেয়ার করবেন। এই ছেলেটা বা আমি এভাবে চিন্তা করছি, আপনি করতে পারেন কি না? যদি আপনার বিভাগে সাড়া দেয় ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর জন্য, তাহলে এটা গুড।
নাহলে বঙ্গবন্ধুর ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাসটা যেভাবে বিকৃত হয়েছে, এখন আমাদের এই দ্বিতীয় স্বাধীনতাটা বিকৃত হবে। এটা অবশ্যই ইন্ডিয়া হেল্প করবে। আমি পার্সোনালি বলি, তারা এখনও তাদের ফরেন পলিসিটা এতই নোংরা যে আমাদেরকে মানুষই মনে করে না। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।